হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার বাবার বাড়িতে কেমন কাটালাম ওইটার দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আরকি। তো সেদিন আমি চলে আসবো। তো সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। সন্ধ্যায় আব্বু আমাদের জন্য চিকেন বল, সমোসা এগুলা নিয়ে আসলো। তো আম্মু ভাজবে আরকি এগুলা। চিকেন বল আর সমোসা রেডিমেড ফ্রোজেন আইটেম ওটা। বাসায়ও বানাই, আম্মুও বানায়, আমরাও বানাই কিন্তু এখন মানে রেডিমেড নিয়ে আসছি। মাঝে, মাঝে কেনাও হয়। আর আমার বাচ্চারাও পছন্দ করে, আমরাও ঝাল আইটেম পছন্দ করি বিকাল হলে। সেজন্য আব্বু আমরা যেটা খাই সেটা নিয়ে আসে আরকি আমাদের জন্য। তো এগুলা ভাজবো। বিশেষ করে বাচ্চারাও পছন্দ করে এসব আইটেম। আর বাবার বাড়িতে গেলে মনে হয় দিনটা কোন দিকে তাড়াতাড়ি চলে যায় গল্প করতে, করতে মানে আর কিছু তো করাই লাগে না। সবকিছু আম্মু করে, চা বানাই, নাস্তা বানাই, রান্না-বান্না সবকিছু রেডি করে আমাদেরকে ডাক দেয়। মানে কি বলবো, শ্বশুরবাড়িতে তো সব নিজেরাই করি। বাবার বাড়িতে গেলে তো সবকিছু আম্মুর হাতে। এরপরও কিন্তু সময় পার গল্প করতে, করতে আমাদের সময়টাই যায়গা। তো কোন দিকে আসলে টাইমটা চলে যায়। তো এদিকে ভাজা হয়ে গেছে সমোসা আর চিকেন বলটা। খুব সুন্দর হয়েছে। মজাও আছে এই আইটেমগুলা। অনেক ফ্রোজেন আইটেম মজা লাগে না, এগুলা মজা আছে। বাচ্চারা পছন্দ করছে, তো আমরা বাচ্চাদেরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। এই যে ওরা গল্প করতেছে। আর মোবাইল তো থাকবে, ট্যাব থাকবে, এগুলা ছাড়া তো আজকালকার বাচ্চারা মানে কি বলবো? মানে বেশিরভাগ তো মোবাইলে আসক্ত। তাও খেলাধুলাও করতেছে কিছুক্ষণ, আবার তো ট্যাবও আমিও দেখতেছে দেখে এরকম একটু আরকি। ভিডিও নিচ্ছি আরকি। আমি বলছি, "কি খাচ্ছো? আমাকে বলো।" তো আমাকে দেখাচ্ছে, এগুলা খাচ্ছে। তো আমরাও চা খেয়ে নিবো এদের সাথে। এরা তো এগুলা খাচ্ছে। আমরা পিঠা দিয়ে খাচ্ছি। পিঠাগুলা খুব মজা হয়েছে। আম্মু আবার পিঠাও বানাইছে আমাদের জন্য। তালের রসগুলা ফ্রিজে রেখে দিছিল। তো এর আগে ভাপা পিঠা বানাইছিল। এখন মানে তেলের পিঠার মতো বানাইছে। এগুলো অনেক মজা হয়। মানে আম্মুর হাতের তেলের পিঠা। তারপরে আবার দেখলাম আব্বু দোকান থেকে বিস্কিট আইটেমগুলো নিয়ে আসছে। কারণ আমরা আবার চা দিয়ে বিস্কিট খাই। আবার আমার ছেলে চানাচুর খায়। চানাচুর নিয়ে আসলো। তো আমি একটু ভিডিও করতেছি যেগুলো বের করতেছে। কারণ আমরা সন্ধ্যায় অনেক সময় দুপুর 12টার দিকেও চা খাই বিস্কিট দিয়ে। মানে বিস্কিটটা লাগেই কম্পালসারি। তো কি আর আমি এরপরে চলে আসলাম রাতে খাওয়া-দাওয়া করে। রাতে খাওয়া-দাওয়াটা আর ভিডিও করি নাই। কারণ খারাপ লাগতেছে যেহেতু বাসায় চলে আসবো। মানে আর বাবার বাড়ি থেকে আসার পরে খুবই খারাপ লাগে, মানে খুব মন খারাপ লাগে। কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছা হয় না শ্বশুরবাড়িতে। এত বছর হয়ে গেছে বিয়ে হওয়ার পরও কিন্তু মা-বাবার জন্য, ভাই-বোনের জন্য খুবই খারাপ লাগে। চলে আসার ২ দিন পর্যন্ত আমার খুব খারাপ লাগে, কান্না পাই। তো কি করার? মেয়েদের জীবনই এমন। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।